সব ক্রেডিট সিবিআই এর। সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। তার মানে তালিকা প্রকাশ হলেই বোঝা যাবে বাকিরা যোগ্য। এসএসসি মামলায় শীর্ষ আদালতের রায় শুনে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, সরকার এখন যাবে কোথায়? আর তো কোনো রাস্তা নেই। 2 তারিখে অযোগ্যদের তালিকা তৈরি হবে, যার থেকে প্রমাণ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অযোগ্যদের চাকরি দেয়। একটা নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে এসএসসির মারফত আপনারা চাকরি দিতে পারেন না। অযোগ্য তালিকা সামনে আসার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও আমরা করব। ঘটনা হলো, অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসি মামলায় স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ বলেছে, এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ওপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে, প্রয়োজনে হস্তক্ষেপ করা হবে। 2 বিচারপতি বেঞ্চের পর্যবেক্ষণ দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। তারপরেও কেন তালিকা প্রকাশ করা হয়নি? বিস্তর সওয়াল জবাবের পর এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, 7 দিন সময় দিলে তারা তালিকা প্রকাশ করবে। এসএসসির এই বক্তব্য আদালত নথিভুক্ত করে। সুপ্রিম কোর্ট জানায়, এসএসসিকে 7 দিন সময় দেওয়া হলো তালিকা প্রকাশ করার জন্য। সেই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে মামলাকারীরা আদালতে দৃষ্টি আকর্ষণ করতে পারবে। সুপ্রিম কোর্টের নির্দেশ শুনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, প্রথম কথা, কখনো সরকার এসএসসিকে কাজে লাগিয়ে অযোগ্যদের চাকরি দিতে পারে না। দ্বিতীয়ত, অযোগ্যদের তালিকা বেরোলেই যোগ্যদের চিহ্নিত করা যাবে। সেই যোগ্যদের তালিকা নিয়ে নিশ্চিতভাবে আবার আদালতে যাওয়া হবে। প্রশ্ন তোলা যাবে কেন তারা আবার পরীক্ষা দেবেন। এবং তৃতীয়ত, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যারা যারা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা কঠিন এবং কঠোর শাস্তির ব্যবস্থা করবে।